আমরা ধানের জমিতে গেলে যে একটা কমন কনফিউজিং সমস্যার সম্মুখীন হই তার মধ্যে একটা হচ্ছে ধানের শীষ সাদা হয়ে যাওয়া। আমরা এটা ধরতে পারি না যে এটা কি ধানের মাজরা পোকার জন্য হয়েছে নাকি ধানের শীষ ব্লাস্টের জন্য হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি এটা ক্লিয়ার করব যে কোনটা ধানের মাজরা পোকার জন্য হয়েছে আর কোনটা ধানের শীষ ব্লাস্টের জন্য হয়েছে। যেহেতু সমস্যাটা ধানের শীষে, সেহেতু আমরা পর্যবেক্ষণ শুরু করব ধানের শীষ থেকেই। তো প্রথমে আমরা ধানের শীষের গোড়ার দিকে লক্ষ্য করব। যদি শীষ ব্লাস্ট হয় তাহলে শীষের গোড়া কালো বা কালচে বাদামি হয়ে পচে যাবে বা শুকিয়ে যাবে, যেমনটা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এবং কিছু কিছু শীষ দেখবেন শীষের গোড়া থেকে ভেঙে ঝুলে আসে, কারণ ধানের শীষের গোড়ায় পাইরিকুলারি অরাইজি বা ম্যাগনাপুর্থি অরাইজি নামক ছত্রাক আক্রমণ করে। অন্যদিকে যদি মাজরা পোকার জন্য হয় তাহলে ধানের গোড়া ইনটেক থাকবে, গোড়ার মধ্যে কোনো সমস্যা হবে না, এমনকি ধানের গোড়া সবুজ থাকবে এবং ধানের গ্রেইনটা সেটা সাদা হয়ে যাবে। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি ধানের শীষ ধরে টান দেন তাহলে শীষ ব্লাস্টের ক্ষেত্রে গোড়া থেকে ছিঁড়ে আসবে, আর মাজরা পোকার ক্ষেত্রে ভিতর থেকে স্টেম সহ বেরিয়ে আসবে এবং স্টেমের ভিতরে মাজরা পোকার লার্ভা দেখতে পাবেন এবং মাজরা পোকা যে কাটাকাটি করছে সেগুলো দেখতে পাবেন এবং মাজরা পোকার লার্ভার এই যে এক্সক্রিয়েটার সেগুলো আপনারা দেখতে পাবেন, খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন। এখন আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন কোনটা শীষ ব্লাস্টের জন্য হয়েছে আর কোনটা মাজরা পোকার জন্য হয়েছে। সো কীভাবে সমাধান করবেন এটার জন্য আপনারা কমেন্ট বক্স চেক করতে পারেন, কমেন্ট বক্সে লিখে দিয়েছি। আর কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে, সমাধান পেতে অবশ্যই সাথে থাকুন।